হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 1 কিলো চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ওটা রেস্টে রাখছি 15 মিনিট। তার জন্য আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এদিকে আমি নারকেল নিয়ে নিয়েছি, যেটা আমি নারকেলের দুধ বার করে রাখবো। তো তার জন্য আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পেস্ট করে দুধটা বার করে রেখেছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি বেশি টাইম নেব না চিংড়ি মাছটা ভাজতে, 30 সেকেন্ডের মতো নেব। নিয়ে চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, আমি অলমোস্ট হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এরপরে আমাদের লাগবে একটা মশলা। তার জন্য কী মশলা লাগবে? কালো সর্ষে লাগবে, আপনারা চাইলে হলদে সর্ষে ইউজ করতে পারেন। আমি এখানে কালো সর্ষে 3 চামচ নিয়েছি। 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে 10-12টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে 3 চামচ মৌরি দিয়ে দিয়েছি। দিয়ে আর টক দই 200 গ্রামের মতো নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে আমি পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে এই মশলাটা এই যে মশলাটা আমি বানাচ্ছি। তো এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। যে কড়াতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম, ওই কড়াতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমার তেলটা যে গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে 2টো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে 4-5টা লবঙ্গ দিয়েছি। দিয়ে বেশ অনেকগুলো এলাচ লাগবে, তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেই এলাচটা সেন্টটা একটা বেরিয়েছে, বেশ ভালো সেন্ট। তারপরে ওই মধ্যেই আমি 300 গ্রামের মতো পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি দিয়ে এটাকে ভালো করে আমি পেঁয়াজটাকে বাটছি, ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর থেকে যে জলটা শুকিয়ে আসবে যখন, আমি ওই সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই সময় নাও চিনি দিতে পারেন। আমি এই সময় মোটামুটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, একদম জল শুকিয়ে এসেছে। আমি এই সময় এসে একটু রসুন বাটা দিয়েছি। 1 চামচ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে যখন রসুনের গন্ধটা বেরিয়ে যাবে হালকা হালকা, তারপরে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে একটু লবণ দিয়ে নিয়েছি। লবণটা নিজের হিসাব, যে যেরকম লবণ খায় সেরকমভাবে দেবেন। দিয়ে আমি যেহেতু মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, তো এর মধ্যে আমি একটু অল্পই দিয়েছি। তারপরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটা ভেজে নিচ্ছি। আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে না? এই সময় আমি বেশ ভালো করে যখন ফুটে যাবে, এখানে যে আমি নারকেলের দুধটা বার করে রেখেছিলাম, আমি এই সময় এসে নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়েও আবারও বেশ ভালো করে ফুট ধরে যাবে। যেখানে নাড়াচাড়া আমি করে নিয়েছি, নিয়ে এটা ফুট ধরতে রেখে দিচ্ছি। ফুট ধরা যখন ধরে নেবে, তারপরে আমি যে আমাদের যে দুধটা আমরা ইউজ করি হচ্ছে কাউ মিল্ক, আমি এর মধ্যে কাউ মিল্ক দিয়ে দিচ্ছি 1 বাটি। এখানে 1 বাটি দুধ আমি নিয়েছি, যেহেতু আমি 1 কিলো চিংড়ি মাছ ইউজ করছি। তো আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে বেশ ভালো করে ফুট ধরে যাচ্ছে। এখানে ফুট ধরে গেলে যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছগুলো এখানে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে নেড়ে চেড়ে নিয়েছি, আর বেশি টাইম লাগবে না, আমাদের মোটামুটি মালাইকারি রেডি হয়ে এসেছে। তো একটু বাকি আছে, এই সময় আমি ঘি দিয়ে দিচ্ছি একটু। যেহেতু আমি ঘিটা একটু অনেকটা আগেই দিয়েছি, কারণ কি আমার ঘিয়ের গন্ধ ভালো লাগে না, তাই আমি ঘিটা দিয়ে দিয়েছি। তো আপনারা এটা যখন ঠিক নামাবেন, তার 1 মিনিট আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবেন। আমি এখানে অল্পই ঘি ইউজ করেছি, যেহেতু এটা কান্ট্রি ডিলাইটের ঘি, তাই জন্য আমার অল্প ঘি দিলেই আমার এটা বেশ ভালো গন্ধ, সেন্টটা আসে। তো আমার এখানে মোটামুটি বাকি আছে, হয়ে এসেছে, একটু বাকি আছে। তো এই সময় আমি একটু গরম মশলা দিয়েছি অল্প করে। দিয়ে আবার আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, তো প্লিজ আমাকে এটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, পরের ভিডিওয়ে আবার